ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আর আজকে হচ্ছে আমার বার্থডে। যারা এখন আমার বার্থডের পার্ট 1টা দেখোনি তারা কিন্তু গিয়ে আমার পার্ট 1 এর ভিডিওটা দেখে আসতে পারো। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে পার্ট 2 ভিডিও। আগের দিনই বলেছিলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি আমি একসাথে শেয়ার করি। আর বার্থডেটাকে আরো একটু স্পেশাল করার জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে হচ্ছে বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনের খাবারের কোয়ালিটি কেমন, বাফেট কত করে, সব কিছু ইনফরমেশন নিয়ে ওখানে বার্থডে কিভাবে সেলিব্রেশন করা হয়, তো সব ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণই জমজমাট হতে চলেছে। আর কি কি খেলাম, কি কি পাওয়া যায় ওখানে, সেগুলো সবকিছু জানার জন্য অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো বন্ধুরা। চলো তাহলে আর দেরি কিসের, ভিডিওটা স্টার্ট করা যাক। তোর কাছ থেকে নিয়ে নেবো। স্পেশাল জায়গায়। কোন স্পেশাল জায়গায়? সেটা আমাকে হয়তো জানায়নি। কে জানায়নি? পাপা। তো এখন আমাদের কেক কাটিং হয়ে গেছে আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছি তোমাদেরকে চলো সঙ্গে নিয়ে যাচ্ছি। কি বন্ধুরা, জায়গাটা কি চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা রুবি হসপিটালের পাশ দিয়েই যাচ্ছি। রুবি হসপিটালের থেকে যে কসবা যাওয়ার রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে চলে গেলেই তো অ্যাক্রোপলিস মল। আর অ্যাক্রোপলিস মলটা তো আমরা মোটামুটি এখানে যারা থাকি সবাই চিনি। আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে আজকে এই অ্যাক্রোপলিস মলে যে বারবিকিউ নেশনটা আছে সেই বারবিকিউ নেশনটাই। তা এখন বাজে ওই ধরো ঘড়িতে 9:30 মতন। আর কেক কাটিং করে ঠোরে মানে বাড়িতে সবকিছু কমপ্লিট করে বেরোতে আমাদের বেশ মানে 9:10-15 নাগাদ বেরিয়েছি। বেরোনোর আগে হচ্ছে প্রিয়ম বুকিং করলো, টেবিল বুক করলো। আর আমরা হচ্ছে জোম্যাটো থেকে অবশ্যই বুক করেছি, কেননা জোম্যাটো থেকে বুক করাতে বেশ ভালো একটা ডিসকাউন্টও পাওয়া যায়। সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যে কত টাকা করে। আর আমরা হচ্ছে বাফেট ডিনার বুক করেছি রাত্রিবেলা, বুঝতেই পারছো যে এটা ডিনারের জন্যই যাচ্ছি। চলো এবার চলেও এসেছি দেখো কথা বলতে বলতে। আর এখন হচ্ছে এখানে অ্যাক্রোপলিস মলের একদম টপ ফ্লোরে হচ্ছে বারবিকিউ নেশনটা আছে, মানে ফুড কোর্টেরও কিন্তু ওপরে বারবিকিউ নেশন। তো আমাদের বুকিং ছিল রাত্রি 9:45টার সময়, আর 9:30 নাগাদ কিন্তু আমাদেরকে এখান থেকে একবার ফোন করে কনফার্মও হয়ে নিয়েছিল যে আপনারা আসছেন কিনা। আমরা তখন বললাম হ্যাঁ আমরা আসছি, এই রাস্তায়ই আছি। আর এসে যেহেতু বাফেটে প্রচুর টাইপের খাবার থাকে, তোমরা জানো অলরেডি, মানে যারা বাফেট খাও। আর বারবিকিউ নেশন বাফেট মানে তো আইটেমের শেষ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন টাইপের কাবাব। তবে কাবাব দেওয়ার আগেই প্রথমে আমাদেরকে যেটা দিয়ে গেল সেটা হচ্ছে এরকম ফুচকা। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা আলু টস করা। আর যেহেতু এখন ইফতারের টাইম চলছে, কিছু স্পেশাল কাবাবও ছিল এখানে। কিছু ইফতারের জন্য স্পেশাল জিনিসপত্র ছিল, যেমন একটা মিষ্টি মোগলাই টাইপের দিয়েছিল, একটু অন্য টাইপের ছিল, কিছু কাবাব স্পেশাল ছিল। তবে আমি সবাইকে সাজেস্ট করব যেটা এত রকম আইটেম, এই যদি তুমি খুব বেশি ফুচকা প্রেমী না হও, ফুচকা না খাওয়াই ভালো। আর কাবাবে কনসেন্ট্রেট করা উচিত, কেননা কাবাব প্রচুর রকমের কাবাব দিচ্ছে। আর আমাদের 3জন অ্যাডাল্ট এসেছিলাম, তার সাথে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম। মেয়ে যেহেতু 6 বছরের নিচে, ওর কিন্তু কোনো চার্জ লাগেনি, শুধু আমাদের 3জনের জন্যই চার্জ দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, ও যাতে খেতে পারে, যাতে নন স্পাইসি হয়, যেমন চিজ কাবাবটা, এই যে দেখতে পাচ্ছ যে চিজ কাবাবটা, এটা কিন্তু স্পেশালি ওর জন্য করে দিয়েছে। প্লাস চিংড়ি মাছের কিছু আইটেম ছিল, ফিশের কিছু আইটেম ছিল কাবাবের মধ্যে। যা খেয়ে আমাদের অবস্থা অলরেডি টাইট হয়ে যাচ্ছে, বেক করছে কি করে ঢুকবো বুঝতেই পারছি না। কাবাব ওরা কিন্তু বারবার করে বলছিল আপনারা ধীরে সুস্থে খান। আর হচ্ছে তোমাদের যে কাবাবটা ভালো লাগবে বা কোনো নুন কম বা কিছু একটা মনে হলো যে কিছু স্পাইস অ্যাড করতে হবে, সেগুলো কিন্তু ওদেরকে বললে সঙ্গে সঙ্গে ওটা ওরা চেঞ্জ করে তোমরা যেরকম চাইছো সেরকমই করে দিচ্ছিল। মানে আমাদেরকে এটাই বলছিল যে যেটা ভালো লাগছে রিপিট করতে হলে রিপিট করছিল। তো
আমরা যখন এখানে এসেছিলাম বেশ কয়েকটা বার্থডে পার্টি এখানে সেলিব্রেট হচ্ছিল, সেটা কিন্তু এসেই দেখতে পেলাম। আর আমরা আসার সময় জয় ফোন করেছিল বারবিকিউ নেশন থেকে, তখনই কিন্তু বলেছিলাম যে বার্থডে আছে, তো এখানে যে কেকটা আছে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর পার্টি মানে তুমি ইচ্ছে করলে এটা নিতেও পারো, নাও নিতে পারো। যেহেতু কমপ্লিমেন্টারি এটা মানে দেয়, একটা আলাদা কেক কাটিংও হয়, স্পেশাল ফিলিংও হয়। তো আমরাও বলে দিয়েছিলাম হ্যাঁ আমাদের ওইরকম বার্থডে পার্টি আছে। তো সেই বার্থডেটা মানে কেক কেটে সেলিব্রেশনটা হচ্ছে খাওয়া দাওয়ার সবার লাস্টে সেটা করা হয়। যাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছিল তারা সবাই এখানে কেকটা কাটিং করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। আর আমরা তো বললাম যে আমরা 9:45টার সময় এসেছিলাম, তো অনেকটাই রাত। যারা এরকম বাফেট খাওয়ার প্ল্যানিং করবে, আমাদের আজকে এসে যেটা মনে হয়েছে বেশ তাড়াতাড়ি করে চলে আসলেই ভালো। 6:30 থেকে 11টা হচ্ছে এখানে বাফেট টাইমিং। মোটামুটি 7টা-8টার মধ্যে চলে আসতে পারলে সবকিছু ঠিকঠাক করে খাওয়া যায়। তো চলো, তাও মানে আমরা তো দেরি করে এসেছি, তাও যতটা সম্ভব খাচ্ছি। অবভিয়াসলি একটুখানি টেস্ট করে দেখতে সবকিছুই ভালো লাগে। আর এখন হচ্ছে মেন কোর্সটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। সেখানে ছিল চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে হচ্ছে পোলাও, হালিম, স্যুপ। যেহেতু ইফতার এই জন্য হালিমটা স্পেশাল ছিল। তার সাথে ইন্ডিয়ান রাইস, তার সাথে ডাল মাখানি, এখানে একটা ব্রোকলির কিছু একটা টস করা ছিল বাটার দিয়ে। যদিও এগুলো আমরা কিছুই ট্রাই করিনি, একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস ট্রাই করে দেখেছিলাম। আর এখানে কিন্তু মাটনটাও আছে। অনেকক্ষণ ধরেই তোমাদেরকে দামটা বলছি না, তাই না? এত কিছু কি কত করে নিচ্ছে। তো এখানে কিন্তু বাফেটের জন্য এখন দামটা তোমাদের বলেই দিই, অনেকটাই তো মানে অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখানে হচ্ছে 1000 টাকা করে পার পার্সন, কিন্তু যেহেতু জোম্যাটো থেকে বুক করেছি 15% এতে আমরা অফ পেয়েছি। আর হচ্ছে আরেকটা কথা, এখানে কিন্তু বাটার নান, রুটি সেগুলোও পাওয়া যায়। সেগুলো এখানে বাফেটে রাখা নেই, তুমি যদি বলো তো তোমাকে সেখানে করে দেবে। যেরকম তুমি আমরা যেমন বাটার নান নিয়েছিলাম আর একটা প্লেন নান নিয়েছিলাম, তবে নানের কোয়ালিটি গুলো আমাদের খুব একটা ভালো লাগেনি। আর এখানে দেখো কত রকম স্যালাড, তারপরে ডেজার্টেও প্রচুর অপশন আছে। আরেকটা জিনিস, মাটনটাও কিন্তু মানে এত রাত হওয়া সত্ত্বেও বেশ গরম গরমই সার্ভ করছিল। মাটনটা আলাদা করে দেখো অন্য জায়গায় রাখা, গরম যাতে থাকা যায় মানে থাকে। আর ডেজার্টের মধ্যে আমাদের তো ফিরনিটা ভীষণ ভালো লেগেছে। ফিরনিটা, গোলাপ জামুনটাও খুব ভালো ছিল। তাছাড়া ছিল হচ্ছে সিমুইয়ের পায়েস, বিভিন্ন টাইপের কেক, 2 রকম সন্দেশ, আর হচ্ছে আইসক্রিম তো ছিলই, আর হচ্ছে জিলিপি ছিল। তো জিলিপিগুলো না একদম ঠান্ডা হয়ে গেছিল, ঠান্ডা জিলিপি আর ক্ষীরও ছিল তার সাথে, কিন্তু ঠান্ডা জিলিপি খেতে ভালো লাগে না। তো তখন অলরেডি বোধহয় 11:30 বেজে গেছিল। তো ওরা কিন্তু আবার জিলিপি গরম ভেজে দিয়েছিল। আর মানে ওই জিলিপি, গরম জিলিপি বিশেষ করে এখানকার খেতে ভীষণ টেস্ট লাগে। যারা খাও তারা অলরেডি জানো। ঠান্ডাটা এত জঘন্য খেতে লাগছিল, যখন গরম ভেজে দিল যেন তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেল। যদিও পেটে একটুও জায়গা নেই, কিন্তু আইসক্রিমে না বলতে নেই। তা আমরা এখন চলে এসেছি সবচেয়ে ফেভারিট জায়গায় আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানকার স্টাফরা এত ভালো, বারবার করে এসে আমাদেরকে বলে যাচ্ছিল যে আপনাদের ডিনার কমপ্লিট হলে বলবেন, তারপরে আমরা আপনাদের বার্থডে পার্টিটা সেলিব্রেট করব। সেটাও আমি তোমাদের জন্য কিন্তু লাস্টে শেয়ার করে দিয়েছি। আর হচ্ছে এখানে তো কিন্তু 1000 টাকায় মানে আমাদের তো 3 জনের 2500 টাকা মতো পড়েছে, যেহেতু 15% অফ পেয়েছি বললাম। বাট এরকম একটা সুন্দর বার্থডে পার্টি সেলিব্রেট তোমরাও কিন্তু এখানে অনায়াসেই করতে পারো। আর যা ফুড আইটেম এখানে দিয়েছে, 1000 টাকা করে যে নিয়েছে, সেটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের। 2-একটা খাবার হয়তো ভালো লাগেনি, কিন্তু বাকি সব খাবার বেশ ভালো ছিল। তো তোমরা যদি আমার ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। যদি আরো বেশি ভালো লাগে একটা কমেন্ট করো, তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো, যাতে পুরো এক্সপিরিয়েন্সটা সবাই জানতে পারে। যারা আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি ফেসবুক পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তার আগে আমার বার্থডে পার্টিটা দেখে যাও। থ্যাংক ইউ অনুপ।